আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আমি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, মানে বিছানা গুছানো থেকে। আর এখন যেহেতু শীতকাল পড়ছে, আমার দুইজনারই ঠান্ডা, তারপর মেয়েটার হচ্ছে জ্বর। অনেক দিন ধরেই জ্বর কমতেছে না। তো সেজন্য হচ্ছে আমি মশারির উপরে একটা বিছানার চাদর দিয়ে নিই, যেহেতু আমাদের টিন সেট ঘর। যেহেতু শীত এখনও কম কম পড়ে, তারপরও মানে পাশ থেকে আমাদের হচ্ছে একটু শিরশিরা বাতাস আসে, এই জন্য হচ্ছে চেষ্টা করি মশারির উপরে একটা কিছু দেওয়ার জন্য। আচ্ছা, আমার হচ্ছে সুতির মশারি নাই, সুতির মশারিটা থাকলে বেশি ভালো হয় শীতের জন্য, বাচ্চা কাচ্চা নিয়ে আর কি। তো আমি হচ্ছে বিছানা গুছাইতেছিলাম, আমার মেয়ে লাফালাফি করতেছে। আসলে ঘরের সৌন্দর্য হচ্ছে ঘরটা গুছানো, বিছানাটা গুছানো থাকলেই কিন্তু ঘরের সম্পূর্ণ কাজটাই আসলে গুছানো মনে হয়। আর শীতকালে এই সিজনটা হচ্ছে এমনিতেই কাঁথা কাপড়, লেপ তোশক মানে একটু বেশিই এলোমেলো। দেখা যায় গরমের সিজনে হচ্ছে একটা পাতলা কাঁথা হইলেই হয়, আর বালিশ টুকটাক আর কি। কিন্তু শীতের সিজনটা হচ্ছে একদম মানে হজর গবর গবর হয়ে যায়। আমার মাঝে মধ্যে বিরক্ত লাগে যে কাঁথা কাপড় গুছাইতে গুছাইতে দেখা যায় এখন তো অল্প পরিমাণে ঠান্ডা। আমার হচ্ছে কম্বল একটা হয় না, দুইটাই বেশিরভাগই ব্যবহার করি, কারণ আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ে। তো এখন একটা পাতলা কম্বল ব্যবহার করতেছি আপাতত। আর মেয়ের পুতুলগুলো মানে খাটের গ্লাসের ভিতরে রাখছি। তো শীত যেহেতু আসলে আমাদের অভ্যাস হয়ে গেছে, মানে প্রত্যেকটা সিজনের সাথে নিজেদের মানিয়ে নেওয়া। আসলে আমাদের না, শুধু বাংলাদেশের প্রত্যেকটা নারীদেরই হচ্ছে অভ্যাস হয়ে গেছে, কারণ সকালবেলা উঠে আমি জানি প্রত্যেকটা গৃহিণীদেরই প্রথম কাজ, বাচ্চা কাচ্চা সামলানোর আগেও হচ্ছে প্রথম কাজ হচ্ছে বিছানাটা রেডি করা। কারণ হচ্ছে বিছানাটা রেডি যদি করা হয় তাহলে দেখা যায় ঘরের অর্ধেকটা কাজই কিন্তু মানে গুছানো হয়ে যায়। এই তো গতকালের কাপড়গুলো আমার ভিজা ছিল, ওগুলো একটু শুকাতে দেব, তাই নামায়া নিতেছি। আমার মেয়ের কাপড়গুলো ভিজা ছিল আসলে রোদের সময়, এখন শীতকাল যেহেতু, আর কাপড়গুলো একটু ভারী ভারী কাপড়। এক রোদে কিছু পাতলা কাপড়গুলো হচ্ছে শুকায়, বাকিগুলো কিন্তু শুকায় না। তো যাই হোক, আমি হচ্ছে তো আমার বিছানাটা গুছায় নিতেছি একেবারে, যেহেতু এখন রেক্সিন বিছানো হয় না। আর মেয়ে যদিও জুতো পায়ে থাকে, তারপর হচ্ছে বারবারও বিছানায় ওঠে, বিছানাও নোংরা হয়, আর ধুলাবালিও হয় বেশি। এতদিন তো এই সমস্যাটা ছিল না, দেখা যায় আমার রেক্সিনের উপর থেকে সব কিছু চলে যেত। আর আমি বিকালবেলা বা সন্ধ্যার পরে হচ্ছে একবার একটু ভেজা কাপড় দিয়ে রেক্সিনটা পুছে নিলেই মানে একদম ফ্রেশ। আর ঝাড়ু দিলেই, আমার মেয়ে একদম মানে আছে, ময়লা নিয়ে বিছানায় উঠে না। তারপর এখনও যদিও না ওঠে, তারপর তো একটু নোংরা হয়। তো আমি হচ্ছে বিছানার পরে হচ্ছে আমার ড্রেসিং টেবিলটাও একটু গুছিয়ে নিলাম। আর এই এখন যেহেতু শীতের সিজন, আমার হচ্ছে শীতের যে জিনিসগুলো আমি ব্যবহার করি সেগুলো হচ্ছে আগে হচ্ছে ভিতরেই রাখতাম, প্রয়োজন ছিল না অতটা, কারণ আমি হচ্ছে গরমের সিজনে হচ্ছে তেমন কোনো প্রসাধনী ব্যবহার করি না, মানে স্নো লোশন এগুলো কোনো সাজুগুজুই হচ্ছে আমার মধ্যে নাই। যাই হোক, ওর আব্বু আমাকে বলে যে তোমার মতো যেন আমার মেয়েটা না হয়, আমার মেয়েটা যেন একটু সাজুগুজু করে, মানে সাজুগুজু পছন্দ করে। আমি একেবারেই গ্রামের সাদা সাদা মাটা একজন মানুষ।
তো মাশাআল্লাহ আমার মেয়েটা সাজুগুজু খুবই পছন্দ করে। সে একা একা মাথায় তেল দিবে, লোশন দিবে, স্নো দিবে, তারপর কাজল যদি পায় তাহলে মানে আঁকিঝুঁকি এখানে ওখানে কপালে গালে সব জায়গায় দিবে। মাশাআল্লাহ আমার দুষ্টু পাখিটা প্রচুর পরিমাণে দুষ্টু করে। সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য। আমার বাবাটার অনেক দিন ধরে হচ্ছে জ্বর, আসলে ও একটা ভাইরাস জ্বরে হচ্ছে আক্রান্ত। তো যাই হোক ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। শুধু আমার মেয়ে না, আমার মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়ে এরকম অসুস্থ। তো এই তো আমি ঘর ঝাড়ু দিয়ে নিলাম। এখন হচ্ছে আমার হাঁস মুরগিকে খাবার দেব। এটা হচ্ছে হাঁসের খাবার, আর মুরগিকে শুধু ধান দেব। তো আমার হচ্ছে এখন এমন একটা সমস্যা যে আমি বাজারে পাথরঘাটা বাজার ছাড়া মানে বড় বাজার ছাড়া ধান কিনতেও পাওয়া যাইতেছে না। আর আমার কুড়া যা ছিল মানে ধানের কুড়া সব শেষ। এখন ওদেরকে হচ্ছে আমি বেশি পরিমাণে ভাত দেই আর হচ্ছে সামান্য ধান আর কুড়া দিয়ে মাইখা দেই, যেহেতু হাঁস আছে ওদের তো খাবারের চাহিদা একটু বেশি। তো আমাদের ধান আসতে আসতে প্রায় 4-5 দিন হয়ে যাবে, 4-5 দিনই হয়ে যাবে। কিছু কিছু আমাদের বাড়িরই চাচা শ্বশুর যারা আছে তারা 2-3 জনই হচ্ছে ধান দেওয়া অলরেডি শুরু করে দিছে। আর আমাদেরটা একটু দেওয়া হবে মানে 4-5 দিন পরে। আব্বা বলছে 4-5 দিন পরেই ধান দেওয়া শুরু করব। তো সমস্যা নেই, আর 4-5টা দিন হচ্ছে কোনোভাবে ম্যানেজ করা যাবে। এই যে কয়টা ধান মানে চাউল ভাত এগুলো দিয়েই, যেহেতু পোষা পাখি পশু পাখি এগুলো তো আসলে এগুলোর খাবার ঠিক মতো দিতে হবে। আর মাশাআল্লাহ আমার শাশুড়ি হাঁস মুরগিগুলো এই তো এখন খাইতেছে। আর এদিকটা যেহেতু আমাদের ধান আসতেছে, অগ্রহায়ণ মাস চলে, তো ইরি ধান এখন আমাদের হচ্ছে ইরির সিজন। কিছুদিন পরে হচ্ছে মোটা ধান, যেটা মোটা ধান বলতে হয়তো এটা আমন ধান বলে, আউশ বা আমন যাই হবে একটা। তো ইরি ধান আমাদের 4-5 দিন পর দেওয়া। তো উঠান তো রেডি করতে হবে, যেহেতু উঠানে আইনা পালা দেয়া হবে। তো হচ্ছে মা হচ্ছে গোবর আর মাটি দিয়ে উঠানটা আগে ছাঁচা হয়েছে, তারপরে এখন হচ্ছে লিপে দিতেছে। মানে উঠানটা এলোমেলো ছিল, মানে সোজা, এটাকে কি বলে, উঁচু নিচু ছিল, যেহেতু হাঁস মুরগি ছিল। তারপর বর্ষার সিজনে দেখছেন আপনারা কাদা একদম যা মন চায় তাই হয়েছিল। তো এখন এই যে উঠানটারে একদম সুন্দর পরিপাটি করতেছে, যেহেতু ধান আসবে কিছুদিন পরে। তো আমরা 3 বউ আছে উঠানের তেমন কোনো কাজই করি নাই, মানে এই যে যখন পারে, যেহেতু আমাদের 3 জনের সাথেই ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে। তো যাই হোক, যে যখন যেভাবে পারছি। আমার শাশুড়িটা খুব ভালো, যে মানে কোনো করে না, নিজে দেখে তার নাতনিরাই হচ্ছে আমাদের বেশি জ্বালায়, সেজন্য সে কখনো বলেও না। মা ওই পাশ থেকে হচ্ছে লিপে নিতেছে, আর আমি ভাবতেছি যেহেতু এই রাস্তার পাশ দিয়ে লেপা হয়ে গেছে, গতকাল ছিল, তো এখন হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে পাতা ঝরা, রেন্ডি পাতা, চাম্বুল পাতা, মানে প্রচুর পরিমাণে আমাদের কাঁঠাল পাতা আর গাব পাতা এগুলো ঝরে। তো যাই হোক, উঠান যেহেতু এখন ছাঁচা মাজা হয়ে গেছে, তখন একটু ঝাড়ু দিয়ে তো পরিষ্কার করতে হবে। দেখেন কত পরিমাণে পাতা পড়ে আছে। তো আমি ভাবতেছি মা যেহেতু ওই পাশটা লিখতেছে, আমি এই পাশটা পরিষ্কার করি, মানে কুড়াইয়া নিই। তো এই তো মানে আমি এমনভাবে ক্যামেরা করতেছি, মানে ক্যামেরা অন করছি যাতে কেউ না বুঝতে পারে যে আমি ভিডিও করতেছি। যাই হোক, এই তো হচ্ছে আমি সামনেটা কুড়াই নিতেছি। আসলে পরিপাটি একটা উঠান যদি থাকে তাহলে মাশাআল্লাহ আর কিছুই লাগে না। আর আমাদের হচ্ছে ছেলে মেয়ে যেহেতু ওদের এখন দুষ্টামি করার বয়স, ওরা প্রচুর দুষ্টুমি করে আর ময়লাও করে, ঠিক আছে সমস্যা নেই, আমরা অবশ্যই পরিষ্কার করে রাখবো। আর আমাদের জায়গা একেবারেই কম উঠানটা, তার মধ্যে হচ্ছে রোদ পড়ে না, আমাদের ধান শুকাতে হয় অন্য জায়গায় যাইয়া। তো আমাদের এই যে যতটুকু উঠানটা আছে এখানে হচ্ছে পালা হবে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত কে কে দেখছেন, কোথা থেকে, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ শেষ করবেন। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে
আমার প্রিয় ভাই এবং আপুরা ভিডিওটা দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।